20 টাকা, কোনদিন 30 টাকা, কোনদিন 40 টাকা, যেদিন হয় সেদিন 100 টাকা, যখন আগে হতো তখন 200 টাকা, এইরকম হয়। মানে 40 টাকা 50 টাকার জন্য কিন্তু আপনাদের জলে নামতে হয়। যে তাহলে আমরা কি করে খাবো? নমস্কার বন্ধুরা, এখন আমি রয়েছি ভারতের শেষ প্রান্ত ও কুমিরমারি অঞ্চলের শেষ দ্বীপ বাগনা রেঞ্জ অফিস। আজকের তোমাদের আমার ভিডিওর মধ্যে দেখাতে চলেছি ভারতের শেষ প্রান্তের গ্রামটা ঠিক কেমন হয় বা কেমন ধরনের। নদীর চরের ঠিক সামনে এখানে কিন্তু ঢেউয়ে কিংবা নদীর ধাক্কায় কিন্তু এই ঘরটা ভগ্নাবশেষ অবস্থায় পড়ে রয়েছে। আর অফিসের সামনে একটা ঘাট রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর ঘাটের সামনে বিএসএফের একটা লঞ্চ, আর এই ঘাট থেকেই কিন্তু লোকজন যাতায়াতও করে, এটা সবার জন্যই। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ ক্যামেরা রয়েছে আর সোলার প্লেট রয়েছে, যার জন্য এখানে কোনো রকম সিকিউরিটি পারপাস এটা দেওয়া রয়েছে। আর এই দেখো এখানকার সিনটা কত সুন্দর লাগছে। যারা যারা এই গ্রামে বসবাস করে তাদের জন্য এই খেয়া ঘাটটা তৈরি করা। এই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু নেভির লঞ্চ, এখানে সিকিউরিটি পারপাস রাখা হয়েছে। অফিস একদম ওপারে আর একটা অফিস রয়েছে, ওটা বসিরহাট রেঞ্জ অফিস, তোমরা সার্চ করলেও দেখে নিতে পারবে একদম শেষে। আর এখান থেকে একদম চর পড়ে গেছে, এখন ভাটা চলছে, খুব সুন্দর সমান হয়ে গেছে চরটা। একদম সামনের দিকে এই কোনোটায় রেঞ্জ অফিস, আর নদীর পাড় দিয়ে আমরা আসছিলাম। আর যেতে যেতে একটা গাছ দেখতে পেলাম, শিরীষ গাছ, তার নিচে একটা দাদু বসে রয়েছে। এ পাশটা নদীর পাড়, আর এই জায়গাটা কিন্তু শিরীষ গাছটা, শিরীষ গাছের নিচে একদম কিন্তু মাটি নেই। আর এই যে নদীর ঢেউ এসে এসে শিরীষ গাছের গোড়া একদম ধুয়ে দিয়েছে। আর এখানে যে ব্লকগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ব্লকগুলো কিন্তু সুন্দরভাবে সাজানো ছিল নদীর পাড়ে, ঢেউ এগুলো ভেঙে গেছে। কখনো তোমরা যদি এই শেষ প্রান্তে আসো তাহলে কিন্তু এখানে দেখতে হবে ঠিক এমন, বাঁ দিকে গ্রাম শুরু হয়েছে, আর এই যে বাঁধটা কংক্রিটের হয়তো না, ইট গাঁথনি করা, আর ডান দিকটা নদী। আর এই নদীতে অনেকে জাল টেনে মাছ ধরে। একটা ঠাকুমা এখানে দেখতে পাচ্ছ নদীতে জাল টেনে মাছ ধরছে। নদীর পাড়ে কি সুন্দর সুন্দর গাছ হয়ে রয়েছে, দেখো। এই গাছে আবার এই ফলও হয়েছে, সাদা সাদা ফল হয়েছে। আমি সত্যিই বুঝতে পারছি না যে এই গাছগুলোকে কি গাছ বলে, আর এই ফলগুলোর নামও বা কী। তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও। একদম শেষ জায়গায় দাদা দেখতে পাচ্ছ এখানে জিনিসপত্র এখানে বিক্রি করতেছে। দাদা কতদূর থেকে আসেন? আমরা ছোট মোল্লাখালী থেকে। আপনাদের বাড়ি কোথায়? বাড়ি ভান্ডারখালী। ভান্ডারখালীতে। আচ্ছা, বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে কিন্তু বিক্রি হয়, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। দীঘা আর আমার পেছনে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, শুধুমাত্র 19-20-এর তফাৎ, আর সবটাই একই রকমই লাগছে। দেখো সামনে নদী আর পিছনে গাছ, ঠিক যেরকম দীঘাতে গেলে কিংবা মন্দারমণিতে গেলে আমরা দেখতে পাই। এখান থেকে ওই পর্যন্ত টোটালটাই এটা ফরেস্ট অফিস। এটা আমাদের বাগনা বিট বসিরহাট রেঞ্জের সুন্দরবন টাইগার রিজার্ভের অফিস, আর ফরেস্ট পোস্ট বাগনা। বিএসএফের লঞ্চ এই যে এপারটা জাল দিয়ে ঘেরা, ওপারটা ওরকম জাল দিয়ে ঘেরা। আচ্ছা, ইনি কিন্তু এই যে একটা নৌকা রয়েছে, এখানে অফিসাররা এদিকে ওদিকে কিংবা ওপার এপারে করার জন্য এই বোটটা রয়েছে। ইনি কিন্তু খেয়া চালক বা এই বোট চালক, অফিসারদের নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য আপনি, তাই তো? এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছ তোমরা, ভারতীয় অন্তর্দেশীয় জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রণালয়, ভারত সরকার। এই জায়গাটা দিয়ে বাংলাদেশের ট্রলার, বড় বড় ট্রলার এখান থেকে পাস করে, তার জন্য এখানে কিন্তু চেকিংও হয়। নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছি এখন, আর পাড়ের পাশেই দেখো একটা বাড়ি রয়েছে একদম পুরো নদীর গায়ে। রাস্তা কিন্তু বাঁধ কিন্তু অ্যাকচুয়ালি এটা, ও পাশে যে বাড়িগুলো রয়েছে ওগুলো তো রয়েছে। আর এই নদীর পাড়ে কিন্তু একটাই বাড়ি, দেখো একটাই সিঙ্গেল বাড়ি হয়ে রয়েছে এখানে। এই যে জালগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই জাল দিয়ে কিন্তু বড় বড় মাছ ধরার জন্য এই জালটা ইউজ করা হয়। এই যে এখনো জাল রয়েছে, এই যে জাল রয়েছে, এই যে জালগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু হাওয়াই জাল। আর এই জাল দিয়েই নৌকো নিয়ে মাছ ধরে এই নদীতে। নদীর পাশে এক জায়গায় দেখো এখানে নৌকো বানানো হচ্ছে, হয়তো নৌকোর কোনো প্রবলেম বা নৌকোটা নষ্ট হয়ে গেছে, সেটা রিপেয়ারিং করা হচ্ছে। এই যে নৌকো, আচ্ছা এগুলো কি কাঠ দিয়ে রিপেয়ারিং হচ্ছে এগুলো? ইকুয়ালেক্টর আছে, সোনাঝুরি আছে। আচ্ছা আচ্ছা, এই যে কাঠগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই কাঠগুলো কিন্তু এখন খুব বেশি একটা ভালো নেই, মানে গর্ত হয়ে গেছে, ভেঙে গেছে। তার জন্য ইউক্যালিপটাস গাছ, সোনাঝুরি গাছ, এই গাছ দিয়ে কিন্তু এই নৌকোটা রিপেয়ারিং করা হচ্ছে। আপনি চালাবেন নাকি না? আচ্ছা, আপনি চালাবেন, তাহলে আপনার নৌকো ঠিক হচ্ছে, তাই তো? আচ্ছা, এগুলো কি মাছ ধরার জন্য না লোক যাতায়াতের জন্য ইউজ করা? না, এই মাছ কেন ধরার জন্য।
আচ্ছা, তাহলে আপনি কি একাই যান না না আরো 5 জন যায়? 4-5 জন যান? মাছ কাঁকড়া বা আরও যা হয় সেগুলো ধরেন আর কি। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন নদীর চর, আর নদীর চরের ঠিক সামনে এখানে কিন্তু ঢেউয়ে কিংবা নদীর ধাক্কায় কিন্তু এই ঘরটা ভগ্নাবশেষ অবস্থায় পড়ে রয়েছে। এই যে একটা লঞ্চ বানানো হচ্ছে, এটা কিন্তু বিশাল বড়। এটা কত ফুটের লঞ্চ হতে পারে? তো 59 ফুট। আচ্ছা, উনি আর ওনার বাবা এই লঞ্চটা কিন্তু বানাচ্ছে। এই লঞ্চটা বানাতে টোটাল কিরকম খরচা পড়তে পারে? তো আনুমানিক 40 লাখের কাছাকাছি আচ্ছা, 40 লাখ টাকা। কমপ্লিট। এই লঞ্চটা তোমরা দেখতে পাচ্ছ, এত বড় লঞ্চ। এই লঞ্চটা কিন্তু আচ্ছা কতদিন ধরে তৈরি করা হচ্ছে লঞ্চটা? 3 মাস হয়ে গেছে, আর আনুমানিক 3 মাস লাগবে। টোটাল 6 মাস লাগবে। তো এই লঞ্চটা 59 ফুট। আর ওনাকে যখন জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে অ্যাকচুয়াল গভর্নমেন্ট রুলস অনুযায়ী 59 ফুটের বেশি বড় করা যায় না যে কোনো লঞ্চ বা যে কোনো কিছু, তার জন্যই কিন্তু এটা 59 ফুট করা হচ্ছে এই লঞ্চটা। একটা কাঠের সাথে আর একটা কাঠ দেখবে পিন মারা আছে, এই পিনের সাহায্যে একটা কাঠ আর একটা কাঠের সাথে জয়েন করে রয়েছে যাতে খুলে না যায়। আর এই যে কাঠগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরোপুরি সব শাল কাঠের তৈরি। দেখেছো এই যে তৈরি হচ্ছে কত সুন্দর। এটাই কিন্তু আমাদের কুমিরমারি সুন্দরবনের দ্বীপ। আর কতটা সুন্দর লাগছে এখানকার দৃশ্যটা, তোমরা না দেখলে সত্যি বিশ্বাসই করতে পারবে না। এখানে দেখতে পাচ্ছ তোমরা দুজন ঠাকুমা পিন বাগ ধরছে। তো ওপারটা কিন্তু বেশি দূর না, এখান থেকে খুব বেশি ডিস্টেন্স না, কিছু মিটার হবে। আর মিটারে কিন্তু ওপাশে কিন্তু বাঘ থাকে। আর এই বাঘ কিন্তু যা তা বাঘ না, এই কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার। এই দেখো একটা ঠাকুমা, ওপারে কিন্তু জঙ্গল, ওপারে কিন্তু জাল রয়েছে, জালের ওপারটা কিন্তু বাঘ থাকে। আর এ পাশে কিন্তু এই ঠাকুমারা দেখতে পাচ্ছ, একটা ঠাকুমা ও একটা ঠাকুমা এখানে কিন্তু মাছ ধরছে। দেখো একটা ঠাকুমা এখানে ওই পিন বাগদা হয়তো সম্ভবত এ করছে হয়তো। এই দেখো একটা বয়স্ক মানুষ, ইনি কিন্তু এখনও পর্যন্ত এখান থেকে জাল টেনে মাছ ধরছে, আর সেই মাছ কিন্তু এখানে স্টোর করছে। আর এই পিন বাগদা কিন্তু ইনি এখন বিক্রি করবেন। আচ্ছা ঠাকুমা, আপনার বয়স কত বছর হয়ে গেছে? 81 বছর। 81 বছর? তাহলে এই 81 বছর বয়সে আপনি এখনও পর্যন্ত এই নদীতে মাছ ধরছেন? উপায় নেই, খাবো কি? খাবোটা কি? আমাদের কামাই করা তোমার দাদুর খাইয়েছে বাঘে। দাদুকে কি হয়েছে? দাদু তোমার দাদু জঙ্গলে পড়েছিল, দাদুকে জঙ্গলে ট্রেনে নিয়ে গেছিল? এই বাবা, বাঘে নিয়ে গেছে। এই যে পিন বাগদা হয়েছে, এই যে এগুলো সব পিন বাগদা, তাই তো? না না, এভাবে দেখাচ্ছে, আমি শিখে নেই। ইনি যখন এনার যখন বয়স ছিল, ইয়ং বয়স ছিল এনার, তখন কিন্তু এনার স্বামী মাছ ধরতে গিয়ে বাঘের কবলে পড়ে। ওপারটা কিন্তু জঙ্গল, তোমাদেরকে একটু আগেই বললাম, যার জন্য উনি বললেন যে আমার স্বামী বাঘের কবলে পড়েছিল, আমি তখন আমার বয়স ইয়ং ছিল। আর উনি এখন 80 বছর বয়সে কিন্তু এখনও পর্যন্ত এই জাল টেনে কিন্তু এখনও মাছ ধরে। এখানকার মানুষের জীবনযাপন ঠিক এভাবেই, যে মাছ ধরে জীবনযাপন করা হয়, তাই তো ঠাকুমা? হ্যাঁ হ্যাঁ, এই দেখো বাঘটা, আচ্ছা, এই আমরা ধরি। হ্যাঁ, 3 জন কিন্তু এখানে মাছ ধরছে। কতটা মাছ হলো আজকে? ওই 200 200 হয়েছে? 30, 40, 50 খুব জোর, 100 টাকা করে শোয়া। আচ্ছা আচ্ছা, মানে কি 100 গ্রামে না পিস হিসাবে? 100 গুনে 100 পিস। আচ্ছা, গুনে 100 পিস 15 টাকা। হ্যাঁ, আচ্ছা, তাহলে তো অনেকগুলো পিস মারতে হয়। তবু দিনে কতগুলো হয় মিনিমাম? ও কোনদিন 20 টাকা, কোনদিন 30 টাকা, কোনদিন 40 টাকা, যেদিন হয় সেদিন 100 টাকা। যখন আগে হতো তখন 200 টাকা, এইরকম হয়। মানে 40 টাকা 50 টাকার জন্য কিন্তু আপনাদের জলে নামতে হয়? তা কি করবো তুমি বলো, যে তাহলে আমরা কি করে খাবো? না না, সেটাও ঠিক আর কি। তাহলে কেননা মাছের দাম নেই তো, 100 পিস মাছ ধরাটা আবার চাপের। কেননা মাছ ধরে নিয়ে আর বেছে আলাদা করতে হয়, যেটা দেখলাম আমি। হ্যাঁ, গুনলাম, ওই গুনে ছুটে আয়। এই যে মাছ দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে ফ্রেশ করে ওই যে ঝিনুক আছে, ঝিনুক থেকে বেছে বেছে ওখানে ছুটে হবে, রাখতে হবে। হ্যাঁ, এই যে এক পিস, যদি আবার ওই যদি আবার এই যে এক পিস, তাহলে এখানে 100 পিস হলে কত টাকা? 15 টাকা। এখানকার মানুষের জীবনযাপন ঠিক কীভাবে করে তোমাদেরকে তো দেখালাম, যে 100 পিস বাগদা বিক্রি করলে উনি বলছেন যে 15 টাকা পায়। তাহলে সেই 100 পিস বাগদা পিন ধরতে অনেকটা সময় লাগে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কত কষ্ট করে এখানে কিন্তু মাছ ধরতে হয় মহিলাদের। আর একটা কথা, আমি যখন এই নদীর সাইডে আসি তখন দেখি মহিলারাই জাল টানে বেশি, পুরুষরা জাল টানে না কেন? মানে খুব কম আর কি, ধরো 10 জনের ভিতরে 9 জন মহিলা থাকে। আর বাড়ি কেউ আচ্ছা, থাকে না তো, ওই আচ্ছা, বাড়ি কেউ থাকে না, ওই জাল টানতে, ওই দিক কাজ করতে যায়। তারপরে ওই বিভিন্ন জায়গায় সব কাজে গেছে। এদিক তার কোনো আয়নি, দেখো খাটার লোক রে তারা গেছে, আমার খাটার লোক নিয়ে আমি যাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তাহলে বাড়ির পুরুষরা কাজ বাজ করে বাইরে থাকে, আর মহিলারা বাড়িতে থাকে বলে এখানে কিন্তু জাল টেনে মাছ ধরে। কিন্তু এই যে দেখতে পাচ্ছ তোমরা মাছ, এখানে দেখতে পাচ্ছ একটা ঘাট ভগ্নাবশেষ অবস্থা পড়ে রয়েছে। এখানে যাওয়াটা রিস্কের, পুরো ভেঙে গেছে এই ঘাটটা। আর এই ঘাটটার নাম আশ্রম ঘাট। ঘাটে বোট এসছে, আর ওপরটা কিন্তু পুরোপুরি জঙ্গল। আর এখানে অবিশ্বাস্য ব্যাপার যে এখানে নৌকো চলছে বা নৌকো এসছে, এখানে কিন্তু আসার পারমিশন বরাবর থাকে না। এটা লাইনের বোট মানে অনেকটা দূর দূর থেকে যে বোটগুলো আসে, যেটাকে এক্সপ্রেস বোটও বলতে পারো তোমরা। এই বোটটা কিন্তু নেজাট, কালীনগর, হাসানাবাদ যে লাইনটা রয়েছে, ওই নেজাট থেকে এই বোটটা আসছে অনেক দূর থেকে। এই যে বোটটা ছেড়ে দিল। কতক্ষণ ধরে মাছ ধরছে ঠাকুমা? বাবা, তাহলে অনেকক্ষণ দিয়ে তো। বাবা, আমার পিছনে দেখতে পাচ্ছ খুব সুন্দর দারুণ একটা মেঘ করেছে। খুব শীঘ্রই এখানে কিন্তু বৃষ্টি আসবে। আর তার ঠিক সামনে লাইন দিয়ে সব মাছ ধরছে, বাগদা পিন, কেউ জাল ধরছে, কেউ জাল টানছে। এখানে এরকমই দৃশ্য। উফ, কি দারুণ লাগছে। এটাই হলো কিন্তু কুমিরমারি গ্রাম। নদীর পাড়ে একটা নৌকো আর একটা নৌকো চালিয়ে যাচ্ছে মালপত্র নিয়ে। এখানে কয়েকজন মাছ ধরছে। দারুণ একটা দৃশ্য সব মিলে। আচ্ছা, রাত্রে মাঝে মাঝে ডাক মারে, সেটা শোনা যায় তো এখান থেকে? হ্যাঁ, ওনারা বলছেন যে ওই যে জঙ্গল থেকে মাঝে মধ্যে ডাক আসে। সেই ডাক কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের ডাক কিন্তু ভয়ানক। সেই ভয়ানক আওয়াজ কিন্তু এনারা শুনতে পান, ওনারাই বলছেন আর কি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের পরবর্তী আরেকটি নতুন ব্লগে। ভিডিওটি কেমন লাগলো আর এখানকার গ্রামে কারা কারা আসতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধও রইল।